যারা রেগুলার পাবলিক কম্পিউটার ডিভাইসে কাজ করেন, একটা কম্পিউটার বেশ কয়েকজন মিলে ইউজ করেন, তারা হয়তো অনেকেই পাবলিক কম্পিউটার থাকা আপনাদের পার্সোনাল ডেটাগুলোর প্রাইভেসি নিয়ে খুবই চিন্তিত। কারণ এখানে যে কোনো সময় যে কেউ চাইলে আপনার পার্সোনাল কোনো ফোল্ডারে রাখা আপনার ইম্পর্টেন্ট ডেটাগুলোকে খুব সহজে অ্যাক্সেস করতে পারে। সেই সাথে ডেটাগুলো চুরি কিংবা ডেটা লসের একটা সম্ভাবনা তো থেকেই যায়। সো এই ভিডিওতে বেসিক্যালি আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, হাউ টু হাইড এ ফোল্ডার অন উইন্ডোজ পিসি। নাম্বার 2, how to access the hidden folder on Windows PC. Number 3, how to remove hidden settings from hidden folder. ফর এক্সাম্পল, আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই অ্যান্ড এটার ভিতরে কিছু ফাইল রেখে দিলাম। ওকে, এবার আমরা যদি এটাকে হাইড করতে চাই তাহলে প্রথমে এটার উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করতে হবে। দেন প্রপার্টিস, দেন এখান থেকে জেনারেল ট্যাবের একদম নিচে অ্যাট্রিবিউট সেকশন থেকে হিডেন অপশনটিকে টিকমার্ক করতে হবে। দেন অ্যাপ্লাই, এখানে 2টি অপশন রয়েছে। নাম্বার 1, অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার অনলি। যদি এটা সিলেক্ট করেন তাহলে এই চেঞ্জটা শুধুমাত্র এই ফোল্ডারের জন্য অ্যাপ্লাই হবে। নাম্বার 2, অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার সাব ফোল্ডার্স অ্যান্ড ফাইলস। যদি এটা সিলেক্ট করেন তাহলে চেঞ্জটা এই ফোল্ডার সহ এটার ভিতরে যে সকল সাব ফোল্ডার্স অ্যান্ড ফাইল রয়েছে সেগুলোর জন্য অ্যাপ্লাই হবে। আমরা এখান থেকে বাই ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দিলাম। দেন ওকে অ্যান্ড ওকে। এবার দেখেন ফোল্ডারটি এখান থেকে হাইড হয়ে গেছে। আপনি যে ফোল্ডারটিকে হাইড করেছেন সেটি যদি অ্যাক্সেস করতে চান তাহলে এখানে একদম টপ মেনু বার থেকে ভিউতে যেতে হবে। দেন শো, দেন হিডেন আইটেমস সিলেক্ট করলেই আপনি যে ফোল্ডারটি হাইড করেছেন সেটি খুঁজে পাবেন এবং এটার ভিতরে যে সাব ফোল্ডার্স অ্যান্ড ফাইলগুলো রাখা আছে সেগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এবার আপনি যদি এখান থেকে ভিউতে গিয়ে শো দেন অ্যাগেন হিডেন আইটেমসে ক্লিক করেন তাহলে ফোল্ডারটি পুনরায় হিডেন অবস্থা থাকবে, সহজে কেউ খুঁজে পাবে না অ্যান্ড অ্যাক্সেস করতে পারবে না। এজন্য শুরুতে ফোল্ডারটি আনহাইড করতে হবে। দেন কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। দেন জেনারেল ট্যাবের একদম নিচে অ্যাট্রিবিউট সেকশন থেকে হিডেন অপশনটিকে আনচেক করতে হবে। দেন অ্যাপ্লাই, দেন বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। দেন ওকে, দেন অ্যাগেন ওকে। এবার দেখেন পুনরায় যদি ভিউতে গিয়ে শো অ্যান্ড হিডেন আইটেম সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের ফোল্ডারটি আর আগের মতো হাইড হচ্ছে না। ফাইনালি এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন সিম্পল ট্রিক্সটি ফলো করে কিভাবে ইম্পর্টেন্ট ফাইলস অ্যান্ড ডাটাগুলোকে কিছুটা হলেও সেফ রাখা যায়। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে লিখে দিন কমেন্ট বক্সে।